অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জাস্টিস ডিপার্টমেন্টের রদবদলের ঘোষণা দেন ট্রাম্প। বন্ডিকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন টড ব্লান্স। এদিকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং আর্মি চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে পেন্টাগন। জাস্টিস ডিপার্টমেন্টে বড় ধরনের রদবদল ঘটিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক আকস্মিক সিদ্ধান্তে বন্ডিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিপত্র পরিচালনায় বন্ডির ভূমিকায় প্রেসিডেন্ট হতাশ ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের সাথে এপস্টিনের অতীত বন্ধুত্ব পুনরায় আলোচনার কেন্দ্রে আসার পর বন্ডি তা ধামাচাপা দিতে পারেননি, তাই তাকে সরে যেতে হচ্ছে। রয়টার্স জানায়, চলতি বছরের শুরুতেই কংগ্রেসের শুনানির সময় বন্ডি উপস্থিত আইন প্রণেতাদের রাজনৈতিকভাবে আক্রমণ করেন এবং এপস্টিনের অপকর্মের ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করেন। এতে জাস্টিস ডিপার্টমেন্টের ভেতরেই সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে রাজনৈতিক সমালোচক ও প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মামলা করতে বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না বলে ট্রাম্প এর আগেও অভিযোগ তুলেছেন। বিশেষ করে সাবেক FBI পরিচালক জেমস কোমি এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। আইনের অধ্যাপক জনাথন টার্লি ফক্স নিউজকে জানান, প্যাম বন্ডির এই বিদায় জাস্টিস ডিপার্টমেন্টে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার ধারণা, ট্রাম্প এখন বিচার ব্যবস্থাকে তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে ব্যবহারের পথে হাঁটতে পারেন। বন্ডিকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন টড ব্লান্স। ব্লান্স ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করছেন। ভারপ্রাপ্ত হিসেবে টড ব্লান্স দায়িত্ব নিলেও স্থায়ী পদের জন্য কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এদের মধ্যে আইনজীবী লি জেলদিন, ফক্স নিউজের সাবেক উপস্থাপক জেনিন পিরো, ট্রাম্পের আইনজীবী এলিনা হাব্বা ও মিজৌরির সেনেটর এরিক স্মিথের নামও এর তালিকায় আছে। বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম বৃদ্ধি এবং এপস্টিন নথি বিষয়ক জনরোষ থেকে মানুষের দৃষ্টি সরাতেই ট্রাম্প এই সময়ে তার প্রশাসনে এই বড় রদবদলটি ঘটিয়েছেন। তবে হাউস ওভারসাইট কমিটি জানিয়েছে, পদ থেকে সরে গেলেও এপস্টিন মামলা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বন্ডিকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই দেশের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল ঘটিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জেনারেল জর্জ 2023 সালের সেপ্টেম্বর থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 2027 সাল পর্যন্ত তার মেয়াদ থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। পেন্টাগন জানায়, জেনারেল জর্জ তার পদ থেকে অবসর নিচ্ছেন, যা অবিলম্বে কার্যকর হবে। যদিও একাধিক সূত্রের খবর অনুযায়ী এটি কোনো স্বাভাবিক অবসর নয়, বরং তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা এবং এপস্টিন নথি সামলানোর ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কারণে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন দাবি করছেন অনেক বিশ্লেষক এবং হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সংগ্রহের কাজ করা সাংবাদিকরা। তারা বলছেন, বন্ডির ভুলের কারণে অনিচ্ছা সত্ত্বেও এপস্টিনের নথিপত্র জনসমক্ষে আনার বিলে সই করতে বাধ্য হন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এর ফলশ্রুতিতেই ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী হওয়ার পরও গুরুত্বপূর্ণ পদ হারালেন প্যাম বন্ডি। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে আকস্মিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্ত করা দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মূলত প্রেসিডেন্টের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অক্ষমতা এবং জেফ্রি এপস্টিনের নথি নিয়ে বিতর্কিত ভূমিকার কারণেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। CBS নিউজের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ন্যান্সি কর্ডেস জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছুদিন ধরেই প্যাম বন্ডির কাজে অসন্তুষ্ট ছিলেন এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ন্যান্সির মতে, প্রেসিডেন্ট তার রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্যাম বন্ডির ওপর চাপ দিচ্ছিলেন। এমনকি একবার ভুলবশত প্রকাশ হয়ে পড়া একটি পোস্টে প্রেসিডেন্ট প্যাম বন্ডিকে দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাব এবং পেশাদার প্রসিকিউটরদের অনিচ্ছার কারণে একের পর এক মামলা ভেস্তে যাওয়ায় বন্ডির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।
আরেক সাংবাদিক জেক রোজেন উল্লেখ করেন, প্যাম বন্ডি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর অনুসারী হওয়া সত্ত্বেও আইনি ও বাস্তব ক্ষেত্রে ফলাফল দেখাতে না পারায় তার অবস্থান টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। তবে এমএস নাওয়ের সাংবাদিক ও বিশ্লেষক লিসা রুবিনের মতে বন্ডিকে অপসারণের অন্যতম বড় কারণ হলো কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি সামলানোর ক্ষেত্রে তার চরম ব্যর্থতা। লিসা রুবিন উল্লেখ করেন, এপস্টিনের নথি নিয়ে প্যাম বন্ডি প্রচার করেছিলেন তার ডেস্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে, কিন্তু পরবর্তীতে জাস্টিস ডিপার্টমেন্ট জানায় এ নিয়ে আর কিছু প্রকাশ করার নেই। মূলত ডিওজের এমন অবস্থান কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতাকে ক্ষুব্ধ করে তোলে, যার ফলে শেষ পর্যন্ত এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে সই করতে বাধ্য হন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষক উইজিন ড্যানিয়েলসের মতে ট্রাম্প প্রশাসনে কাজ করতে গেলে কিছু বিষয় মেনে নিতে হয়, যার মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট সবসময় সঠিক এবং তাকে বিব্রত করা যাবে না, আর বন্ডি সেই কাজটি করেছেন। অন্যদিকে এপস্টিনের সাবেক বান্ধবী স্টেসি উইলিয়ামস বন্ডির অপসারণকে স্বাগত জানালেও ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যান্স অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো লফটেন জানান, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বরখাস্ত হলেও বন্ডিকে অবশ্যই কংগ্রেসের তলবের জবাব দিতে হবে, কারণ তিনি এখনো অনেক তথ্যের অধিকারী। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ড্যানিয়েল উরমেনো মনে করেন, এপস্টিন নথি নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় অসন্তুষ্ট হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। Didn't like the kind of mess of the Epstein files. He was upset about that. পরবর্তী অ্যাটর্নি জেনারেলও ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে অনড় থাকবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। There really historically was supposed to be some independence between the Department of Justice and the White House, and আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি দেশকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের 1 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। জেফরিস অভিযোগ করেন, ট্রাম্পের শুল্ক দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের জীবনে চরম দুর্ভোগ বয়ে এনেছে। ডেমোক্রেটিক সেনেটর অ্যান্ডি কিম অভিযোগ করেন, দেশের মানুষের ভোগান্তি দূর না করে মধ্যপ্রাচ্যে লক্ষ্যহীন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করছে ট্রাম্প প্রশাসন। বিশ্বব্যাপী ট্রাম্পের বিতর্কিত শুল্ক আরোপের 1 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অনলাইনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডেকে একটি চরম বিপর্যয় হিসেবে অভিহিত করেন হাউস ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানরা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি বাস্তবায়নে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আবাসন ও স্বাস্থ্য বীমার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি তেলের আকাশচুম্বী দামের জন্য সরাসরি রিপাবলিকান পার্টির নীতিকে দায়ী করেন তিনি। জেফরিস বলেন, রিপাবলিকানরা ধনকুবেরদের কর ছাড় দিতে এবং বিদেশে অপ্রয়োজনীয় যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে পিছপা হয় না, অথচ শিশুদের যত্ন বা পুষ্টি সহায়তার মতো মৌলিক বিষয়ে তহবিলের ঘাটতি দেখায়। জেফরিসের মতে উচ্চ শুল্কের বোঝা সবচাইতে বেশি বইতে হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের। তিনি দাবি করেন, শুল্ক আরোপের ফলে সাধারণ নাগরিকদের হাজার হাজার ডলার বাড়তি খরচ করতে হচ্ছে। হাউস মাইনরিটি লিডার বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন ব্যর্থ ব্যবসায়ী হিসেবে ক্যাসিনো সহ বেশ কয়েকটি কোম্পানিকে দেউলিয়া করেছেন, আর এখন তার নীতিগুলো আমেরিকাকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে। নিউ জার্সির ডেমোক্রেটিক সেনেটর তার স্টেটের ব্যবসায়ীদের উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, বর্তমান অস্থির পরিবেশে ব্যবসা টিকিয়ে রাখা বা সম্প্রসারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের চাপে সাধারণ মানুষের ভোগান্তির দিকে মনোযোগ না দিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। কর্মজীবী পরিবারগুলোর জন্য নিউ ইয়র্ক স্টেটকে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য গড়ে তোলাই আসন্ন বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হকুল। তিনি জানান, তার প্রস্তাবিত বাজেটে আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, অটো ইন্স্যুরেন্সের খরচ কমানো এবং ইউটিলিটি বিল নিয়ন্ত্রণে রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাদার্ন টিয়ারে আয়োজিত সমাবেশে নিজের বাজেট পরিকল্পনা তুলে ধরেন হকুল।
বৃহস্পতিবার সাদার্ন টিয়ারে স্থানীয় কমিউনিটি নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক সমাবেশে অংশ নেন গভর্নর ক্যাথি হোকুল। সেখানে তিনি আসন্ন বাজেটের অগ্রাধিকারগুলো বিস্তারিত তুলে ধরেন। নিউ ইয়র্ক স্টেটকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী করতে এবং কর্মজীবী পরিবারগুলোর অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। কর্মজীবী মা বাবাদের সহায়তা করতে পুরো স্টেটকে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বা সর্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির আওতায় নিয়ে আসার ঘোষণা দেন গভর্নর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে এমন একটি বাজেট প্রয়োজন যা স্টেটকে আরও বসবাসের উপযোগী করে তুলবে। প্রশাসনিক জটিলতার কারণে স্টেট জুড়ে আবাসন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ধীরগতি ও বাড়তি খরচের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। গভর্নর জানান, এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জ্বালানি ও পরিষেবা বিল নিয়ে বাসিন্দাদের দুশ্চিন্তা কমাতে একটি পরিকল্পনার কথা জানান গভর্নর হুকুল। সাধারণ মানুষের উপর যাতে অতিরিক্ত খরচের বোঝা না আসে সেদিকে লক্ষ্য রেখে জলবায়ু আইনে প্রয়োজনীয় সংস্কার আনার আশ্বাসও দেন তিনি। গভর্নর আরও জানান, জালিয়াতি ও আইনের ফাঁকফোকরের কারণে নিউ ইয়র্কের বাসিন্দারা বর্তমানে দেশের অন্যতম সর্বোচ্চ হারে অটো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ করছেন। এই জালিয়াতি রুখতে এবং বীমা কোম্পানির পরিবর্তে গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। তেহরান কারাজ সংযোগ সেতু ধ্বংসের ভিডিও প্রকাশ করে ইরানকে দ্রুত চুক্তিতে আসার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে IRGCর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, ইরানের কৌশলগত সামরিক উৎপাদনের অবস্থান সম্পর্কে এখনও অজ্ঞাত আমেরিকা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হরমুজ প্রণালী দখলে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস মানবিক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে জোরালো আহ্বান জানিয়েছেন। ইরানের ইস্পাহানের সামরিক ঘাঁটিতে হামলার পর এবার আমেরিকার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের পাস্তুর ইনস্টিটিউট। তেহরান ও কারাতকে যুক্তকারী মধ্যপ্রাচ্যের উচ্চতম সেতুটিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর হোসেন কেরমানপুর জানিয়েছেন, এই হামলায় ইনস্টিটিউটের ম্যালেরিয়া ইউনিট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেতু ধ্বংসের ভিডিও নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করে ইরানকে দ্রুত চুক্তিতে আসার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে IRGCর মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এক বিবৃতিতে বলেন, ইরানের কৌশলগত সামরিক উৎপাদনের প্রকৃত অবস্থান সম্পর্কে আমেরিকা এখনও অন্ধকারে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী দখল ও রক্ষার আহ্বান জানালেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটিকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। সাউথ কোরিয়া সফরে গিয়ে এ নিয়ে কথা বলেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় বাহরাইনের তোলা একটি প্রস্তাবের ওপর শুক্রবার জাতিসংঘে ভোটাভুটি হতে যাচ্ছে। এতে নিরাপদ জাহাজ চলাচলে প্রয়োজনীয় সব রক্ষণাত্মক উপায় ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। ومع أحكام اتفاقية الأمم المتحدة لقانون البحار التي نظمت حق السفن في المرور العابر في المضائق। তবে বেইজিং এই প্রস্তাবের প্রতি তীব্র বিরোধিতা জানিয়েছে। জাতিসংঘে চায়নার রাষ্ট্রদূত ফুকং সতর্ক করেছেন, সদস্য রাষ্ট্রগুলোকে বল প্রয়োগের অনুমতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 呼吁停止敌对行动，尽快开启和谈，确保非军事目标安全、航道安全，联合国宪章首要地位。 চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং হরমুজ প্রণালীর অস্থিরতার জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেন। চলমান সংঘাত বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপর আরও মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন তিনি। 霍尔木兹海峡通航受阻的根源。 অন্যদিকে GCC সেক্রেটারি জেনারেল জসিম মোহাম্মদ আল বুদাইউ বলেছেন, ইরান সব আন্তর্জাতিক রেডলাইন অতিক্রম করেছে। GCCর দাবি, ইরানের সাথে যে কোনো চুক্তিতে GCCকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে। আমেরিকা ও ইসরায়েলকে এই মানবিক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ বন্ধের জোর দাবি জানান তিনি। It's high time to stop the war that is inflicting immense human suffering and already triggering devastating economic consequences. মুস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।